আবার ওষুধ খেতে হবে তো। খালি পেটে কেউ ওষুধ খায় নাকি? কি, ওষুধও খাবে না? তাহলে অসুখ যাবে কি করে? এখন জ্বর আছে নাকি? ও মা, আবার জ্বর চলে এসেছে। পচা মেয়ে, কতবার বলেছি দুষ্টমি করে না, এখন হলো তো। ইচ্ছে করে জ্বর বাঁধিয়েছে যাতে স্কুলে না যেতে হয়। ভেবেছ আমি কিছু বুঝি না? ও মা, কিছু বলতে না বলতেই চোখে পানি, কান্না শুরু। কে কাঁদছে মা? কে আবার? এই যে আমার এই দুষ্টু মেয়েটা। এই মেয়ে, কাঁদো কেন? কি হয়েছে? মা বকেছে? দেখো তো চাচি, ওর জন্য পুডিং বানিয়েছি, খেতেই যাচ্ছে না। তুমি একটু খেয়ে দেখো তো। দেখি। বাহ, মজা হয়েছে তো। না থ্যাংক ইউ। আর একটু দেবো তোমাকে? না, তুমি বরং আমার জন্য একটু রেখে দাও। আমি ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসি। আর শোনো, তুমি খেলা করো। আমি খেলা করছি নাকি? একটু খাও না, খাও না। খেলে কি হয়েছে? একটু খাও। এই, তুমি বড় হয়েছো না মা, এখনো পুতুল নিয়ে খেলছো কেন? ও পুডিংটা একটু খেয়ে দেখো না কিরকম হয়েছে। পুডিং। ঝাল। বাবা তুমি না একদম বোকা, পুডিং এর কোনো দিন ঝাল হয় নাকি? কিন্তু মা আমার কাছে তো ঝালই লাগছে। ও মা, তাহলে আমি চিনি না দিয়ে চিনি জায়গায় ঝাল মরিচ দিয়ে দিয়েছি। কিন্তু চাচি যে বললো খুব ভালো হয়েছে, তাহলে চাচি কি মিথ্যুবাদী? চাচি মিথ্যুবাদী না, চাচি সত্যবাদী। আর রিনার কাছে হয়তো পুডিং ঝাল দিয়ে খেতে ভালো লাগে। শরীর কেমন তোমার মা? ভালো। দেখি, তোমার তো জ্বর। আম্মু শুয়ে থাকো, হ্যাঁ? আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসছি, হ্যাঁ? এখন একটু খাও না। খোদা, আমি একেবারে শেষ। শরীর মাঝ করছে, পুরোপুরি অসুস্থ। কেন, কি হয়েছে তোমার? আমার প্রাণ পাখি হুরপুরিকে না দেখে কতক্ষণ থাকা যায়? এই যে এতক্ষণ আমি বাইরে ছিলাম, মনে হলো আমি আছি, ভেতরে প্রাণ নেই। ছুটে আসলাম, তোমাকে না দেখলে তো আমি মরেই যেতাম। ইস, যত সব ঠং। ঢং না, ঢং না, এর নাম হচ্ছে এই, এটা কি? এখানে আসলো কিভাবে? কেন, এটা তিতলির জামা। সারাক্ষণ শুধু তিতলি তিতলি তিতলি। তুমি দেখছি আপনার চেয়ে পরের দিকে বেশি খেয়াল রাখো। এসব তুমি কি বলছো? তুমি কি ভুলে গেছো হাসান ভাই তোমার আপন চাচাতো ভাই? শোনো রিনা, তোমাকে একটা কথা বলি। এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে তুমি। তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই। আচ্ছা, কৃতজ্ঞতা বোধ বলে কি তোমার কিছু নেই? তুমি দেখছি বিয়ে করেই খালাস। এই হাসান ভাই তো বিয়ের পর তোমাকে আমাকে নিয়ে এখানে থাকতে দিয়েছে, নাহলে তুমি কোথায় যেতে আমাকে নিয়ে? ভাইকে আর খামাখা আমাদের জায়গা দিয়েছে? এই যে তুমি আছো, আমি আছি, আমরা আছি বলেই না মামরা মেয়েটাকে আমাদের কাছে রাখতে পারছি। আমরা না থাকলে কোথায় যেত? টাকা দিয়ে কাজের লোকে নিয়ে এত সুবিধা পেত? ছি, কোনো কথাই দেখি তোমার মুখে আটকাচ্ছে না। সরি রিনা, সরি। আচ্ছা আচ্ছা, বাদ দাও, চলো তুমি আর আমি মিলে বাইরে থেকে ঘুরে আসি। আসো। আমি কোথাও যাব না, তোমার ইচ্ছে হয়েছে তুমি যাও। তিতলির মনে হয় আবার জ্বর এলো।
শিট, আমি তো আজকে ওষুধ আনতে ভুলে গেছি। ও কখন ঘুমিয়েছে? বাবা তুমি এসেছো? মা তুমি ঘুমাও, আমি তোর মাথা টিপে দিচ্ছি। বাবা আমার খুব মাথা ব্যথা করছে। আচ্ছা রিনা, তুমি কষ্ট করে একটু ওকে রেডি করে দাও, আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে ভাইয়া। বাবা তুমি গাড়ি চালাচ্ছ না কেন? গাড়ি নষ্ট তাই। তার মানে কি তুমি সারা পথ হেঁটে হেঁটে যাবে? হ্যাঁ। তাহলে আমিও হেঁটে হেঁটে যাবো। হুম, তোমার হাঁটার দরকার নেই। ঠিক আছে, তাহলে তুমি একটা হ্যান্ডেল ধরো, আমি একটা ধরো। আচ্ছা ঠিক আছে, ধরো। বাবা জানো, আজকে না আমি ক্লাসের শহীদদের জন্য চিঠি লিখেছি। ভালো। জিজ্ঞেস করো না কেন লিখেছি। হ্যাঁ, কেন লিখেছো? মিস ক্লাসে সবাইকে লিখতে বলেছে তাই। আচ্ছা। জানো ক্লাসে মিস বলেছে আমার চিঠিটা নাকি খুব সুন্দর হয়েছে। তাই নাকি? তুমি দেখবে চিঠিটা? কয়টা বানান ভুল হয়েছে? একটাই? শুধু দ্বিতীয় বানানটা মিস ঠিক করে দিয়েছে। তুমি দেখবে চিঠিটা? হ্যাঁ দেখব। বাবা আমি ভাষা শহীদদের কাছে চিঠিটা পাঠাবো। কি করে চিঠিটা পাঠাবে? ওরা তো নেই। না বাবা আমি চিঠিটা পাঠাবো। বড় নরক কোথায় থাকে? বেঁচে নেই। আচ্ছা বাবা ওরা কি আকাশে থাকে? হ্যাঁ। তাহলে আমি আকাশে চিঠিটা পাঠাবো। আকাশে কি করে চিঠি পাঠাবে? আকাশে কি চিঠি পাঠানো যায়? বাবা তুমি না কিছুই জানো না, আমি বেলুনে করে চিঠিটা পাঠাবো। আচ্ছা ঠিক আছে। তো কি কাণ্ডটা করলে? ঠিক মতো না খেলে না ঘুমোলে অসুখ তো করবেই। কি আমি শুধু বকি আর আদর করি না বুঝি? এখন থেকে তোমাকে আরো লক্ষ্মী হয়ে চলতে হবে। ডাক্তার কি এমনি এমনি অত প্রশ্ন করলো, অতগুলো পরীক্ষা করলো? কি মাথা ব্যথা? খুব মাথা ব্যথা করছে বুঝি? ভয় লাগছে? ডাক্তার তোমার ভয় লাগে? ও বাবা আমার পড়া শেষ। হ্যাঁ ভাই, পড়া কখনো শেষ হয় নাকি? যাও ইংরেজি পড়ো গিয়ে। আমার ইংরেজি পড়তে ভালো লাগে না। তাই নাকি? কি পড়তে ভালো লাগে? আমার কবিতা পড়তে ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে। গল্প শুনতে ভালো লাগে না? লাগে। একটা গল্প শোনাই। একটা মুরগি 10টা ডিম পেড়েছে। কয়টা? 10টা। সেখান থেকে 2টা ডিম ভেঙে গেছে। ভেঙে গেছে? তাহলে এখন কয়টা থাকে বলো তো? 10টা থেকে 2টো বাদ গেলে 8টা থাকে। এখন এই 8টা ডিম থেকে 8টা ছানা বের হয়েছে। সেখান থেকে 3টা ছানা মারা গেছে। মারা গেছে? কেন মারা গেছে? অসুখ হয়েছিল মা। ও তাহলে বলো তো এখন আর কয়টা ছানা বাকি থাকে? 8টা থেকে 3টা মারা গেলে 5টা থাকে। তারপর যে 5টা ছিল, ছানাগুলো আর একটু বড় হওয়ার পরে শিয়ালে 2টা নিয়ে গেল। নিয়ে গেছে? শিয়াল কেন নিয়ে গেছে? খেয়ে ফেলেছে। খেয়ে ফেলেছে?
তাহলে এখন কয়টা থাকে? না বাবা, আমি আর বলবো না, আমি বুঝেছি তুমি আমাকে অঙ্ক করাচ্ছ। না বাবা, আমি তো অঙ্ক করাচ্ছি না, গল্প করছি। বাবা তুমি আমাকে অঙ্কই করাচ্ছ। আচ্ছা, তো অঙ্ক করতে ভালো লাগছে না? না, কি করতে ইচ্ছে করছে? কি করবে? কানামাছি খেলবো। কার সাথে? তোমার সঙ্গে। আচ্ছা, আমার চোখ বেঁধে দাও। এই যে তোমার সামনে, পিছনে, এই যে আমাকে ধরো তোমার পিছনে। এই বললাম, এই তো। এই যে তোমার সামনে, পিছনে। তারপর দত্ত কি বললো জানো? দুধ খা, তা না হলে কিন্তু ফু দিয়ে উড়িয়ে দেবে। তারপর মেয়েটা ভাই, ডাক্তার কি বললো? তিতলি মামুনের কি হয়েছে? ভাই ভাই কি হয়েছে তিতলির? কি হয়েছে তিতলির? কি ভাই? 20 চিকিৎসা চিকিৎসা নাই? স্যার, আমার প্রমোশনের দরকার নাই স্যার। স্যার, আপনি কাইন্ডলি আমার লোনের ব্যবস্থাটা করে দেন স্যার। এক মিনিট। হ্যাঁ, হ্যালো। কি খবর, কেমন আছো? আরে আরে তুমি তো ফোন দেবেই, তুমি তো হচ্ছে আমার শালি। আর কথায় আছে না, শালি মানে আধি ঘরওয়ালি। আচ্ছা, কি বলে? ঘি? আরে না, এমনিতেই আমার যে অবস্থাগুলো খাই, আমাকে আর ভাই মোটা সোটা করার দরকার নেই, বুঝছো? শোনো শোনো, ওই তোমার আপা কিন্তু তোমার কথা প্রায় বলে, কবে আসবে বলো? হ্যাঁ হ্যাঁ, আরে আমি গাড়ি পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর ফোন রাখছি, বুঝছো? পরে তোমার সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা। স্যার, আমি বলছিলাম যে কাইন্ডলি যদি আমার লোনের ব্যবস্থাটা করে দেন স্যার, আমার প্রমোশনের দরকার নাই স্যার। একজন সিনসিয়ার অফিসার হিসেবে আপনার গ্রহণযোগ্যতা বড় সাহেব পর্যন্ত খুব ভালো আছে, কিন্তু ওই এত অল্প সময়ের মাঝে লোনটা দিতে পারবো কিনা বলতে পারছি না। এনিওয়ে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। জি স্যার। আর স্যার, আমার ছুটির ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, ওটা আপনি রেখে যান, আমি ওটা গ্র্যান্ড করে দিচ্ছি। স্যার থ্যাংক ইউ। লোনের ব্যাপারটা স্যার একটু কাইন্ডলি। দেখুন হাসান সাহেব, আমি তো বলেছি আপনাকে, আসলে লোনটার জন্য একটু টাইমিং নেবে। আমি আবারও বলছি, আপনি একজন সিনসিয়ার কর্মকর্তা, আপনার জন্য আমাদের ফিল আছে, একটু সময় লাগবে, আমি দেখে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ওকে। আই এম সরি হাসান সাহেব, বস একটা
নতুন প্রজেক্টের কাজে সিঙ্গাপুরে গেছেন। উনি অত্যন্ত রাশের মধ্যে ছিলেন না। I could এই যে নাও ধরো। কি ব্যাপার, মালা বালা এগুলো তুমি আমার হাতে দিচ্ছ কেন? এগুলো দিয়ে আমি কি করবো? এগুলো বেচার ব্যবস্থা করো, বেচে যে টাকা আসবে সেটা আমি ভাইয়ের হাতে তুলে দেবো। আরে কি বলো তুমি, পাগলের মতো কথাবার্তা। তাড়াতাড়ি লুকিয়ে রাখো, তাড়াতাড়ি লুকিয়ে রাখো। ভাই দেখে ফেললে না দিয়ে উপায় থাকবে না। না, তোমার কি একটুও মায়া হয় না ছোট মেয়েটার জন্য? মেয়েটা মারা যাচ্ছে। দেখো না, আমাদের নিজেদেরই অবস্থা ভালো না, আমাদের অন্য কাউকে নিয়ে ভাবার টাইম আছে বলো? রাখো রাখো রাখো, তুলে রাখো। শোনো, তোমাকে ছুঁয়ে বলছি, আল্লাহর কসম, তুমি যদি এগুলোর ব্যবস্থা না করো তাহলে আমি নিজে গিয়ে এগুলো বেঁচে আসবো। দেখো, আমাদের সম্বল বলতে এই সোনাটুকু, হাতছাড় হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। তুমি রাখো তো। না, আমি তোমার কোনো কথা শুনবো না, আমি যা বলছি সেটা করো। শোনো শোনো, ভাই একটা ব্যবস্থা করে ফেলবে। আমি কি বলেছি? না হলে আমি এখান থেকে চলে যাব, গিয়ে এগুলো বেঁচে আসবো। সেটা কি তুমি চাও? আমাদের নিজেদের আপদ বিপদ আছে না, বোঝার চেষ্টা আমি যা বলছি সেটা শোনো। ওর জন্য না হলে আমি বলেছি না, আমি নিজে গিয়ে বেচার ব্যবস্থা করবো। শোনো, ভাই একটা ব্যবস্থা করে ফেলবে, এগুলো তুমি রাখো না। বাবা, আমার বাসায় যাব কবে? কয়েকদিন পরেই যাবো। কেন, খারাপ লাগছে এখানে? না। ভালো লাগছে? না। বাবা, চিঠিটা পাঠাবো না? কিসের চিঠি জানো মা? যে ভাষা শহীদদের জন্য বেগুনি করি। হ্যাঁ, পাঠাবো। যেদিন এখান থেকে তোমাকে রিলিজ করে দেবে সেদিন পাঠাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর মেয়ের খবর বল। তিতলি তো। আরে, এটা কোনো কথা হলো? তোর এমন বিপদ আর আমাকে জানতে হলো টুকু আপার কাছ থেকে? আপা, আমি আসলে রাখ তোর আপা, রক্তের সম্পর্কের কেউ হলে তুই এমন করতে পারতি?
এখন বল, ফোন করেছিস কেন বল? না মানে ওই আপার ডাক্তাররা তো ডেট দিছে ওর অপারেশনের। আমি অফিসে লোনের জন্য দরখাস্ত করছি, কিন্তু আরে এত পেঁচাচ্ছিস কেন? কি বলবি সরাসরি বল। তোর টাকা লাগবে? হ্যাঁ আপা। এমন সময় তুই টাকাটা চাইলি ভাই, এদিকে আমরাও আছি ঝামেলা। তোর দুলা ভাই উত্তরায় যে ফ্ল্যাটটা কিনেছে আমাদের, ওইটার কিস্তি দিয়ে যাচ্ছি তো যাচ্ছি। ওদিকে তার গাড়িটাও সমস্যা করছে, নতুন একটা নিতেই হবে। আপা খুব বেশি যদি সমস্যা হয় তাহলে থাক। না, থাকবে কেন? শোন, তুই কাল বিকেলে একবার আয়, দেখি আমি কি করতে পারি। থ্যাংক ইউ আপা, আসসালামু আলাইকুম। আচ্ছা, বাই। জি ভাই বলেন। না ওই চিন্তা করতেছি যে মোটরসাইকেলটা বিক্রি করে দেবো। তুই একটু দেখ কীভাবে বিক্রি করা যায়। বিক্রি করতে চাইলে তো করা যাবো। আমার এক বন্ধু আছে হুন্ডা কিনতে চায়। তাহলে তো ভালোই হয়। তোর দাম কত হতে পারে? ভাই আপনি তো জানেন, নতুন জিনিস কিনে আইনা 1 ঘন্টা পরে ফেরত দিতে গেলে হাফ দাম কয়। এটা তো ইউজ কত হইব, 10,000 ঊর্ধ্বে 15,000। 15,000? কেয়ার করা দে বেচেতে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে দেখি আসলে। দেখুন, কিছু কিছু রোগীর ক্ষেত্রে রোগটা হিডেন থাকে, যেটা আপনার মেয়ের বেলায় ঘটেছে। আপনার আসলে আরও আগেই কোনো ভালো ডক্টর দেখানো উচিত ছিল। ডাক্তার, আমার মেয়েটা বাঁচবে তো? এসব রোগীর ট্রিটমেন্টের ক্ষেত্রে আগে থেকে কিছু বলা যায় না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আসসালামু আলাইকুম। আপনার বাসায়? না, এ তো বাইরে গেছে। কখন আসবে? সেরকম তো কিছু বলে যায় নাই। তো কিছু বলে গেছে? হ্যাঁ, টাকা দিয়ে গেছে। কি দিদি
তুমি একে একে নয় সবাই কই? বাবা নিচে গিয়েছে আর চাচি খাবার আনতে বাসায় গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার তো হাতে সময় নেই, তোমার বাবাকে খুঁজে বের করতে হবে। তুমি থাকো, আমি যাই। হ্যাঁ, মা, তোমার মাথা কি খুব ব্যথা করে? চাচি তোমার জন্য একটা ছবি এঁকেছি। আমার জন্য ছবি? দেখি দেখি। আচ্ছা আচ্ছা, ওকে দেওয়ার জন্য। ও, 20,000 আছে ভাই। 20,000 কেন? 15,000 দেওয়ার কথা না? 20,000 দিল। আপনার হুন্ডা তো খারাপ না। ও ভাই, সব টাকা কি জোগাড় করতে পারছেন? না রে, জোগাড় হয় নাই। এখন তাহলে কি করতে চান? দেখি কি করা যায়। ভাই, আপনি বেশি টেনশন করেন না। আমি আমার মতো চেষ্টা করতেছি। জোগাড় হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তুই বলতো আমাকে, তুই ঘরে ঢুকলি না কেন? কি এমন কথা যে আমাকে বাইরে রেখে নিয়ে আসলি? ঘরে ঢুকলাম না কারণ আমি তোমার সঙ্গে একলা একলা কথা বলতে চাই, আর কারোর সঙ্গে কথা বলবো না। এত জরুরি কথা? বল, কি কথা বল। যেভাবেই হোক টাকা লাগবে আমার, আমি জমি বিক্রি করবো। কি জমি বিক্রি করে দিবি? কি এত প্রয়োজন তোর টাকা? বল, কি হয়েছে? তিতলির অসুখ। তিতলির অসুখ? কি হয়েছে ওর? ব্রেন টিউমার। পুলিশ? তা টাকা লাগবে কবে? কত লাগবে? ওই অপারেশন করবো, ডাক্তার বলছে সময় বেশি নেই, যত তাড়াতাড়ি করা যায়। 3 লাখের মতো লাগবে টাকা। চিন্তার বিষয়। আর এই জমি বিক্রি করলে তো আর এই হুট করে তুই কাস্টমার পাবি না। জমি বিক্রি করবি, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এত টাকা পয়সা হঠাৎ করে, এটা বড় চিন্তার বিষয় হয়ে গেল। এখন আমি তোমার কাছে আসছি, তুমি একটা ব্যবস্থা করো, টাকা লাগবে আমার। দেখ, আমারও সময়টা বেশি ভালো যাচ্ছে না। মানুষের কাছে টাকা পাই, তারাও দিচ্ছে না। কিন্তু হুট করে 3 লাখ টাকা আমি কোত্থেকে জোগাড় করি? আচ্ছা দেখি, একটা ব্যবস্থা তো করতেই হবে না এই বিপদের সময়। দেখা যাক, টেনশন করিস না। হ্যাঁ, দেখি কি করা যায়। চল তো। বাসায় আসিস না, অফিসে আয়, তোর ভাবি বাসায়।
মাসের তো শেষ, আর আপনার ভাইয়ের ব্যবসার অবস্থা হতো ভালো না। আমি তো অফিসে নাই। আঙ্কেল, বাবা তো বাসায় না। এত টাকা আমি কোথায় পাবো? এখন তো সম্ভব না, 2 মাস পরে হলে হতো। আপনার ভাই তো ঘুমাচ্ছে। ওহ দোস্ত, সপ্তাহখানেক আগে বললে ফ্ল্যাটের বুকিংটা বাদ দিতাম। আঙ্কেল, তিতলি কেমন আছে? সকাল থেকে তুমি কোথায় ছিলে? টাকা? কিসের টাকা? কোথায় পেয়েছো এতগুলো টাকা? রিনা, তুমি টাকাগুলো ভাইয়ের হাতে দেবে। ভাই কোনো কিছু জিজ্ঞেস করলে বলবে যে আমি নিজে জোর করেছি, তোমার কথা বলবে। কিন্তু তুমি কোথায় পেয়েছো এগুলো টাকা? এত কথা জানার দরকার আছে না? তুমি তাড়াতাড়ি হাসপাতালে যাও, টাকা ওখানে লাগবে। আমি সব টাকা পে করে দিয়েছি। গুড। আজ রাতে আমি অপারেশনটা করতে চাই। একটু দেরি হয়েছে বটে, তবে আমি আশাবাদী। আচ্ছা, আমার মেয়েটা কি? I'm sorry. প্রিয় শহীদ ভাইয়ারা, আমার সালাম নিও। আমার নাম তিতলি। আমি 2য় শ্রেণীতে পড়ি। আমি মিসের কাছে তোমাদের কথা শুনেছি। আমি প্রতিদিন বাংলায় কথা বলি। বাবা
মাঝে মাঝে একটু একটু ইংরেজিতে কথা বলে। আমি বাবাকে মানা করে দেব। 21শে ফেব্রুয়ারিতে আমি ফুল দিতে যেতে চেয়েছিলাম, বাবা আমাকে নিয়ে যায়নি। আমার বাবাকে খারাপ মনে করো না, বাবা খুব ভালো, শুধু একটু অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমি বাবাকে ভালোবাসি, আমি তোমাদেরকেও ভালোবাসি। ইতি, আমি ও বাবা। বাবা একটু দাঁড়াও, আমিও বেলুন উড়াবো।